মনে হয় কি বলতো, বেঁচে থাকতে যেটুকু করবার করে দেওয়া ভালো। মরে গেলে হয়তো সে তো কিছু জানে না, তাকে কতটা আমরা মনে রেখেছি বা কি করেছি সেটা কিন্তু কোনো তার জানা থাকে না। বেঁচে থাকাকালীন যেটুকু করার মানে মন থেকে যেটুকু পারবে মন থেকে করো। আমিও দেখতে দেখতে 2 বছর হয়ে গেল মার আজকে মৃত্যুবার্ষিকী। মর্নিং ওয়াক করে আসার পথে একটু ফ্রেশ ফুল নিয়ে এসছে, গোলাপ নিয়ে এসছে, আর ফুলের মালা, একটু ভালো ধূপকাঠি নিয়ে এসছে। ধূপকাঠিটার নাম যোগী, খুব সুন্দর গন্ধ। আমার কর্তাও স্নান টান করে এসছে, এখন ওই মার ছবিটা আর কি মালাটা পরিয়ে দিল, ধূপকাঠি আর কি জেলে দিচ্ছে এখন। টেবিলটা আজকে একদম জোড়া, তারপর রান্নার ভিডিও শ্যুট করছি, তো তার কিছু প্রস্তুতি ওখানে নেওয়া রয়েছে, সেই জন্য বললাম যে এইখানটাতেই আর কি দাও, এই জায়গাটা একদম ফাঁকা আছে। মার ছবিটা দেখো একদম যেন জল জল করছে। যে বছর মারা যায় সেই বছরই আর কি পুজোর সময় আমি সাজিয়ে টাজিয়ে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছিলাম, সেই সময় ছবিটা আমি তুলে দিয়েছিলাম। ছবিটা তুলে বলছিলাম একদম পুরো ডল পুতুল লাগছে। তোমার তো খুব ভালো বার্তা তো, হ্যাঁ হ্যাঁ, মারা যাওয়ার আগে বলেছিল নটুকে দেখে রাখিস, নানুকে, আমার নানুকে দেখে রাখিস বলেছিল। দেখতে দেখতে মার মৃত্যুদিন আজকে 2 বছর হয়ে গেল। তো মাকে শ্রদ্ধা জানিয়ে ব্লগটা আজকে শুরু করছি। আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি, মঙ্গলবার। তো মাকে শ্রদ্ধা জানিয়ে ব্লগটা শুরু করলাম। আমরা বাবার যে মৃত্যুদিন সেদিনও আমরা ফুল টুল দিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা সামনে দিইনি। তো মিষ্টি নিয়ে এসছে, একটু ঠাকুরকেও দেওয়া হলো, আর মায়ের ছবির সামনে একটু দেওয়া হলো। আর ও পরে গিয়ে কোনো একজন মানে দুস্থ কেউ আছে এরকম কাউকে কিছু একটু দিয়ে আসবে, এটাই। আর মানে সেরকম কিছু আমরা আর কিছু পালন টালন কিছু করি না। আর আজকে নিরামিষ খাবার দাবারই খাবো। এছাড়া কালকে শিবরাত্রি আছে। তা আজকে চলো কী করি আজকে দিনটা। এখন কটা বাজে? প্রায় 11টা। তো সকাল থেকে শুধু চাটুকুই খাওয়া হয়েছে আর লেবু জল খাওয়া হয়েছে। নান্টু আয় আয়, এটা একটু সরিয়ে দিলাম, ধূপকাঠিটা এখানে পড়লে পুড়ে যাবে। নান্টুবাবুকে খুব ভালোবাসতো, এমনি একদম পশু পাখি পছন্দ করতো না, কিন্তু নটুকে ভীষণ ভালোবাসতো। নটু এসে মা ঠাকুর ঘর থেকে এলেই নটু গিয়ে মার কোলে গিয়ে শুয়ে পড়তো। এই যে আচ্ছা, ব্রেকফাস্টে আছে ফলই খাচ্ছি, 2 দিন এরকম ফল খাচ্ছি, পেঁপে, কলা, এখানে শশা, অনেক রকমই ফল আছে। কালকে পেঁপেটা অর্ধেক খেয়েছিলাম আর আজকে অর্ধেক, শাক আলু, সব রকম ফল মেশানো আছে। আর কিছু খাবো না। এখানে খিচুড়ি হচ্ছে, একদম নিরামিষ খিচুড়ি, এটা তিলে খিচুড়ি আছে, আলুর চোখা। এই খিচুড়ির সাথে ওরম আলুর চোখা এরকমই খেতে ভালো লাগে। তো খিচুড়িটা করতে করতেই আর কি ব্রেকফাস্টটা করব। এটা ফল তো, এটা রান্নার ভিডিও শ্যুট করছি, এটা শঙ্করস কিচেনে আপলোড হবে। আর নটু খাবে ছাতু। এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু, তিলে খিচুড়ি সঙ্গে আলুর চোখা। এখন দেখো ঘড়ির কাটায় 1:30টা বাজে, এখন যাচ্ছি ওই মেশিনটা আনতে। আমার কর্তা ফোন করে বললো তাড়াতাড়ি করে রেডি হও, মেশিনটা আনতে যাব। এই নিয়ে 3 দিন যাচ্ছি। তো দেখা যাক আজকে কি হয়। সেদিন তো খুব বিরক্তি লাগছিল। আজকে আমি যেটা কাজ করছি না ওইটা বরং নিয়ে যাই, বলো, নিয়ে যাই, গিয়ে দেখবো যে এটা সেলাই হচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবো। কেননা ওনার কাছে সেদিন সেলাই হলো, তারপর বাড়িতে এসে হলো না। তো দেখা যাক কি হয়। আজকে বলেছে যেতে, বলেছে, হয়ে গেছে, বললো। আচ্ছা চলো চলে এসছি ওনার বাড়িতে।
কি আমি নাকি কি ভুল করেছি, তো দেখি কি ভুল করেছি। উল্টো লাগিয়েছিল, সুচটা উল্টো গেলে তারপরে আরেকটা সেটা ঠিক করে দিয়েছি। সুচটা কই কি উল্টো লাগিয়েছিলাম, আমি সোজা করে রেখেছি এখন। আর এখানে স্ক্রু লাগিয়ে দিয়েছি, আর ছুঁচটা ওর বেশি না উঠে যায়। হ্যাঁ, এখানে স্ক্রুটা লাগিয়ে দিচ্ছি, ছুঁচটা যাতে ও তলায় গিয়ে ঠেকে আর উঠবে না। আচ্ছা, মানে আমার ভুল হয়নি, তোমার ভুলে ছুঁচটা একটা ভেঙে যাওয়ার পর উল্টো লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটা তো ভেঙে যাওয়ার পর। আচ্ছা, উল্টোটা কোন দিকটা সোজা আমাকে একবার বলে দিন তো। চ্যাপটা দিকটা ভেতরে থাকবে। ও, আর চ্যাপটা দিকটাই তো ভেতরে দিচ্ছিলাম। না কি পরে যখন আমার ভেতরে যা ছিল তখন ভেঙে গেছে, তারপর থেকে ওটা ফুল করে চাপটি দিলে ভেতরে থাকে। হ্যাঁ, ওইটা মনে রাখবে। মানে এইটা বা কোনো একটা জিনিস এইটাকে নোট ছিল এই সুতোটা লাগাও। আপনার কাছে তো সুচটা লাগাবো, খুলুন, ওটা একটু তুলুন। আমি কি দাবি জানি আর একটু হবে, আর একটু, আর সামান্য গেল না। হ্যাঁ ঠিক আছে, দেখো তো ঠিক আছে নাকি। আমার কথা হয়ে যাচ্ছে। সেদিনে তো আপনার এই সুতো কেটে গেল। সেদিনও তো আপনার কাছে সেলাই করলাম, সেলাই হলো, বাড়ি গিয়ে আর হচ্ছে না। আমার মনে হয় এটা ঘুরে যাচ্ছে কোনো কারণে। ভালো অর্গানসি আনিয়ে নিচ্ছে, হ্যাঁ অর্গানসি ভালো আনিয়ে নিয়ে সেই ছুটে সেটিং করে দেবো। হ্যাঁ, পরিষ্কার চাওয়াটা মনে হয় ভালো কাটিয়ে দিই। সেখানে টাইটা রেখে সেটাও দেখতে হবে। আবার ছিঁড়ে গেছে, চাবিটা দিয়ে দিচ্ছি। হলো না, মেশিন হলো না। দড়িটা দেবেন নাকি? এলাম, আপনি কি আগে দেখে রাখেননি এটা? সুতোটা ফলস হচ্ছে, আর হ্যাঁ ফলস হচ্ছে, সুতো কেটে যাচ্ছে, নিডিলটা গিয়েও আটকাচ্ছে, ওই একই প্রবলেম রয়ে গেল। তো মানে এলাম শুধু বেকার কাজকর্ম ফেলে টেলে দিয়ে তবে এলাম। এখন 4:05, লাঞ্চ টাঞ্চ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। নিচের ঘরে নিচের একটা বাথরুম আছে, যেই বাথরুমটা কমপ্লিট ছিল না সেই বাথরুমটাও কমপ্লিট করা হচ্ছে। মানে দরজা ছিল না, আর কি করতাম, পর্দা টাঙিয়ে রাখতাম যখন আমি নিচের ঘরে আর কি ইউজ করতাম। ওটা আমি একমাত্র ইউজ করতাম, আর কেউ ইউজ করতো না। তো ওই বাথরুমের একটা দরজা লাগানো প্রয়োজন মনে হলো, ওই দরজা লাগাতে এসে। আর নটু এমন করছে না, আর ওরা খুব ভয় পায় ওকে। এখন এই যে আটকে রেখেছি, বসে আছে। আর বেশি কাজ করলেই না পিঠের এই কাঁচা দুটো এত ব্যথা করে কি বলবো। তো চলো একটু দেখাই তোমাদের দরজাটা কীরকম লাগাচ্ছে। নিচের বাথরুমটা এত মানে পরিপাটি করা না, জাস্ট নেট সিমেন্ট করা আছে। আর ওইটা একমাত্র বাংলা, সারা বাড়িতে ওই একটাই খালি বাংলা প্যান লাগানো আছে। মানে 4টে বাথরুম, তার মধ্যে 3টে কোমোড, একটা খালি ওই বাংলা প্যান। মানে ওটা আমরা ভাড়াটিয়ার সঙ্গে না, ওটা আমাদের এই পাশে সিঁড়ির পাশে। তো চলো দেখাই। ওইখানে ইচ্ছা করলে কেউ কাচাকুচি করতে পারবে, বড় বাথরুমটাও বড় সাইজে, একটু বড় আছে। আমি ওখানেই কাচাকুচি করতাম, সব কিছু করতাম নিচের ঘরে থাকতে। তো এখন ওটা পড়েই আছে, তাও একটা দরজা লাগিয়ে দিলে কি ওটাও কেউ আসলেও ইউজ করতে পারবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে তো আমি একটা কমিউনিটি পোস্ট করেছি। আমি দেখলাম যে অনেকেই কমিউনিটি পোস্টে মার কথা উল্লেখ করেছো। 2 বছর হয়ে গেছে ব্লগটা আমার, ধরো 3 বছর 3.5 বছরের মতো ব্লগ। তো দেখলাম যে অনেকেই কমেন্ট করেছো, মার কবিতা মনে রেখেছো, মার যে আমার ব্লগে একটা পার্ট ছিল, সে সব সময় এসে বসতো, গল্প করতো, তোমাদেরও বেশ বন্ধু মনে করতো। তোমরাও বন্ধু ভেবে, মানে মা যেরকম তোমাদের বন্ধু মনে করতো, তোমরাও কিন্তু মাকে একটা কি বলবো নিজের আত্মীয়ের মতোই দেখেছো। কেউ মায়ের স্থান দিয়েছো, কেউ শাশুড়ি মার সাথে রিলেট করতে পেরেছো, কেউ ধরো দিদা ঠাকুমা এরকমভাবে রিলেট করতে পেরেছো। তোমরাও কেউ ভুলে যাওনি, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আর বোধহয় মার এটাই আর কি মার আত্মার শান্তি,
যে মাকে এতগুলো মানুষ মনে রাখতে পেরেছে। আর শিবরাত্রির ব্লগটা যারা দেখেছিলে তারা অনেকেই আর কি মনে হয়তো করবে, কালকে যখন শিবরাত্রি হবে, সেই বছর শিবরাত্রিটা আগে পড়েছিল, এবার তো পরে পড়েছে, সে বছর আগে পড়েছিল। তো সেই সাবু মাখা নিয়ে কত কাণ্ড, ওটা ওটা আমার তো খুব মনে পড়ে। আর সব থেকে বড় কথা, কালকেই শিবরাত্রি, কালকে সেই সাবু মাখতে গিয়ে বোধহয় আমার কতবার মনে পড়বে ওই সাবু মাখা আমি খাবোই খাবো, নড়বো না আমাকে না দেওয়া পর্যন্ত। তো এটা আর কি মনে হয়। শরীর খারাপ ছিল ওরাই দেওয়া বলেছিলাম। হ্যাঁ, মার শরীর খারাপ ছিল বলে মাকে আমি বলছিলাম যে একটু বুকে হালকা চাপা চাপা, বলছিল অম্বল হচ্ছে হালকা চাপা চাপা, তখনই কষ্টটা হচ্ছিল। তো আমি বলছি যে অম্বল টম্বলের মধ্যে ওইসব ফল বা নারকেল দিয়ে মাখা সেগুলো খাবে, আরও শরীর খারাপ যদি হয়। আমি বলছি আমি দেবো না, মা বলছে আমি খাবোই, আমাকে না দিলে আমি এখান থেকে উঠবো না। ঠিক এইরকম জায়গায় চেয়ারে বসে এই কথাগুলো বলছিল, আর আমি ওখানে দাঁড়িয়ে সাবুটা মাখছিলাম। যাই হোক, সে কথাগুলো মনে পড়ছে। আর মানে আমি এই যে ব্লগ করছি বলে আজকে হয়তো আমার একটা জগৎ তৈরি হয়েছে, মারও একটা যে জগৎ তৈরি হয়েছিল সেটা মানে তোমাদের কমেন্টে আমি বুঝতে পারি যে মাও তো একদম ঘরে সবসময় বসে থাকতো, ঘরে বসে হয়তো ঘরের কাজকর্ম, মা কোনোদিনও ওই বাইরে গিয়ে আড্ডা দেওয়া বা আমি তো তবু বন্ধু বান্ধব করি, মার ও খুব মানে সীমিত বন্ধু বান্ধব ছিল। মাও যে দিত না তা না, দিত, বন্ধু বান্ধবদের বাড়িতে যেত, তারাও আসতো। কিন্তু এখন হয়তো আমি এদিক ওদিক যাচ্ছি বন্ধু বান্ধবের সঙ্গে, কিন্তু মার ওই একদম ছোট্ট জগৎটা খুব ছোট্ট ছিল, পরিবার। আর শেষের দিকে কি হয়, বয়স হয়ে গেলে মানুষ বাইরে বেরোয় না, ঘরটাকেই একদম আপন মনে হয়। ঘরের হয়তো সবজি কাটছে, একটু ঠাকুর পুজো দিচ্ছে, টিভি নিয়ে বসে আছে। কিন্তু যখনই বলতাম আজকে একটু ক্যামেরার সামনে এসে একটু একটা কবিতা বলুন না, মার যে কি এনার্জি থাকতো মানে কি বলবো। আবার এক এক সময় ভুলে যেত, বিশেষ করে ঠাকুরের গল্প টল্পগুলো খুব ভালো বলতে পারত। মা আর কি ভক্ত ছিল কৃষ্ণের। আর মাকে বলছি যে একটুখানি জন্মাষ্টমীর কোনো একটা গল্প বলুন না, কৃষ্ণের কোনো একটা গল্প। এবার মা বলছে কোন গল্প বলি বলতো, আমি বললাম কৃষ্ণের জন্মের গল্প বলুন। এবার মাকে যখন বলছি তখন একদম মানে শুরুতে মা সব ভুলেই যাচ্ছে। এটা আপনি এত সুন্দর গল্প বলেন, আপনি বলতে পারছেন না কেন? তখন ক্যামেরাতে অতটা স্বচ্ছন্দ বোধ করতো না, কিন্তু মাও শেষের দিকে ক্যামেরাতে এতটা স্বচ্ছন্দ হয়ে গেছিল যে জি বাংলাও খেলে ফেললো। আর হাসপাতালে বসে ডাক্তারকে বলছে যে আমি এরকম আমার বৌমার সাথে জি বাংলা খেলেছি, আমি প্রাইজ পেয়েছি। ডাক্তার ভাবছে কি মানে ভুলভাল বকছে নাকি, মানে যেহেতু একদম ডাক্তার বলছে যে ওনার অবস্থা খুবই খারাপ, কিন্তু তার সাথে গল্প করছে আর বলছে যে কি উনি কি সত্যিই বলছেন। নার্সরা আমি যাওয়ার পর বলছে যে সত্যিই বলছেন, হ্যাঁ ঠিকই বলেছে, কোনো মিথ্যা কথা কিচ্ছু বলেনি, সবই ঠিক বলেছে। তারপরে ওটা আর কি মার একদম শেষ জীবনে শেষ পাওনা, জি বাংলায় খেলা প্রাইজ পাওয়া, জীবনে যেটা পায়নি বা করেনি সেগুলো মার জীবনে পরিপূর্ণ হয়েছিল। যাই হোক, আমরা চেষ্টা করেছি মাকে ভালো রাখার, কিন্তু ভগবানের উপরে তো কোনো হাত নেই। বা তোমরাও একটা ওনাকে যে জায়গাটা দিয়েছো সেই জায়গাটা উনিও বেশ আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। আবার আমি কমেন্ট পড়ে শোনাতাম আজকে আপনাকে এই বলেছে ওই বলেছে, খুব খুশি হতো। জানিস আমাকে কত সবাই যদি আত্মীয় স্বজনরা আসলে বলতো জানিস আমাকে কত লোকে চেনে, কত লোকে ভালোবাসে, এরকম ভাবে আর কি মা আনন্দের সঙ্গে বলতো। যাই হোক, গুছিয়ে হয়তো আমি ঠিকঠাক বলতে পারলাম না, মানে হয়তো কোনো স্ক্রিপ্ট লেখা নয় তো, তাই গুছিয়ে হয়তো ঠিকঠাক আমি বলতে পারছি না। তবে হয়তো আমার আবেগটা তোমরা বুঝতে পারছো, যে তোমরা যেহেতু কমেন্ট করছো। আর আমার মনে হলো একটা কমিউনিটি পোস্ট করি, দেখি মানে কতজন মাকে মনে রেখেছে বা সেই ব্লগগুলোর কথা, মার কবিতার কথা কার কার মনে পড়েছে। দেখলাম অনেকেরই মনে পড়েছে। যাই হোক, চলো এরই সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। আর মা যেখানেই থাকুক ভালো থাকুক, যদি পুনর্জন্ম বলে কিছু থাকে সেই জন্মটা যেন আরও অনেক ভালো হয়, আরও অনেক কিছু যেন করতে পারে মা। আর আজকে এরই সঙ্গে ব্লগটা আমি শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।